আমাদেরকে বলা হয় শূন্য পদের এগেনস্টে পদোন্নতি দিবে, কিন্তু শূন্য পদের এগেনস্টে যখন পদোন্নতি দেওয়া হয় আমাদেরকে কিন্তু পদ দেওয়া হয় না, আমরা পূর্বের পদেই থেকে ইনস্টিটিউট অবস্থায় আমাদের রাখা হয়, সেই অবস্থার মধ্যেও আমাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। আর ঠিক কী কারণে পদোন্নতি দেওয়া হচ্ছে না এটা মাউসি জানেন, মন্ত্রণালয়ে জানেন, কিন্তু আমাদের যে কর্মপরিবেশ এবং আমাদের যে জ্ঞান, আমরা যে জ্ঞানের আলোকে পড়ালেখা করে পরীক্ষা দিয়েছি এবং পদোন্নতির পরীক্ষায় যথাসময়ে পাশ করেছি, তাতে আমরা জেনেছি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যোগ্যতা হওয়ার পরপরই পদোন্নতি দেওয়া উচিত, কিন্তু সেটা আমাদের দিচ্ছে না। এর যথাযথ উত্তর আমার মনে হয় মাউসি এবং মন্ত্রণালয় দিতে পারবে। কেন দিচ্ছেন? আপনারা কি এটা ফাইন্ডিং করার চেষ্টা করেছেন, বের করার চেষ্টা করেছেন? আসলে আমাদের তো ওই পর্যায়ে যেতেই দিচ্ছে না। আমরা যতটুকু জেনেছি এবং যতটুকু জানি, যতটুকু কাজ করছি, তাতে আমাদের স্বাভাবিক যে নিয়ম যে 5 বছরে আমাদের পদোন্নতি হবে, যেখানে 5 বছরের মধ্যে আমরা 33 ব্যাচের 32 ব্যাচের উভয় ব্যাচেরই পদোন্নতি যোগ্য হয়েছি, কিন্তু তারপরেও আমরা পদোন্নতি পাইনি। আমরা সিনিয়রদের বিষয়ে আনুগত্য রেখে আমরা অপেক্ষা করেছি, কিন্তু আমাদের সেই অপেক্ষার কোনো মূল্যায়ন আমরা পাইনি। এই কারণে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান নিয়েছি। আপনাদের কত বছর আগে পদোন্নতি হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী? নিয়ম অনুযায়ী 5 বছরের মধ্যে 5 বছরের সময় পদোন্নতি হওয়ার কথা। আমাদের 18 সালে কিন্তু আমরা প্রত্যেকে পদোন্নতি হওয়ার যোগ্যতা অর্জন করেছি। 18 সাল 19 সাল 2 বছরের মধ্যে, সেখানে 19 সালে আমাদের পদোন্নতি হওয়ার কথা। সেই পদোন্নতির প্রথমটা হয়েছিল 21 সালে, তারপর একটা হয়েছিল 24 সালে। এরপরে এই 25 সালে এসে পদোন্নতির জন্য ডিপিসি করা হয়েছিল, মিটিংও বসেছিল। কোনো এক অজানা শক্তির বলে ডিপিসিটা অফ হয়ে যায় এবং তারপর থেকে আমরা পরবর্তীতে যে মামলার কথা শুনেছি সেখানেও পদোন্নতির জন্য, তাহলে এখনও পর্যন্ত সেই পদোন্নতির যে বিষয়টা সেটা নিয়ে কোনো সুরাহা হয়নি এবং আমরা বারবার অনুরোধ করা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা প্রত্যেকে এসেছি প্রত্যেকটা জেলা থেকে, আমরা কিন্তু কেউ শুধু ঢাকা থেকে না, আমরা বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এখানে এসেছি। আমি নিজেই এসেছি কুমিল্লা থেকে। তো সেখানে আমরা গত 14 তারিখে যে স্মারকলিপি দিয়েছি তারও কিন্তু কোনো আমরা সদুত্তর পাইনি। অ্যাকচুয়ালি যে মামলার যে একটা অজুহাত দেখানো হচ্ছে, আসলে এটা কোনো অজুহাতই নয়। আমি সহায়ক সচিব ছিলাম ইতিপূর্বে, আমিও তো মামলা সম্পর্কে আমি কিছুটা বুঝি এবং জানি। এই মামলায় পদোন্নতির বিষয়ে কোনো এমবার্গো নাই। এখানে বলা হয়েছে, এখানে যে আমাদের পদোন্নতির ডিপিসি চলতেছিল গত জুন থেকে, সেই জুন থেকে বলছিল মামলার একটা কাগজ গিয়েছিল, সেই মামলায় অ্যাকচুয়ালি পদোন্নতি সম্পর্কে কোনো এমবার্গো নাই। আরেকটা যেটা যে এখানে আত্মীয়দের একটা বিষয় আছে, তাদের ব্যাপারটা এটা কর্তৃপক্ষ কী করবে এটা তাদের বিষয়। অ্যাকচুয়ালি আমরা তো কোনো অন্যায় করি না যে আমাদের এই যে কোনো একটা অজুহাতে আমাদের পদোন্নতি আটকে রাখবে। এখন এই কী জন্য আটকে রাখছে বা কী জন্য আটকে আছে এটা মন্ত্রণালয় বলতে পারবে এবং মাউসি বলতে পারবে। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে বারবার মানে অনুরোধ করছি, অনুনয় বিনয় করছি, তাদের কাছে বারবার আমরা আবেদন জানাচ্ছি, কিন্তু কোনো আবেদনের ন্যূনতম কোনো সাড়া দেখছি না। আমরা গেলে আমাদের সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা পর্যন্তই আসলে কাজকর্ম সব সীমাবদ্ধ থাকে। আর সবচেয়ে বড় যেটা যে আমাদের সমিতিও আমরা যে তারাও মানে কী জন্য আসলে অ্যাক্টিভলি পদক্ষেপ নিচ্ছে না এটা আমরা আসলে এখনও জানি না। এতটুকুই যে আমরা পদোন্নতি চাই, যে করে হোক আমরা আমাদের পদোন্নতি চাই, আমরা নিতে পারছি না। আমাদের 1 যুগ হয়ে গেছে, যেখানে 5 বছর পদোন্নতি পাওয়ার কথা সেখানে 1 যুগ হয়ে গেছে, আর কত। আসলে একটু স্পষ্ট করা দরকার, আমরা এখানে 32 এবং 33 ব্যাচের বিশেষ ব্যাচ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এখানে আছি। প্রায় 13 এবং 12 বছর ধরে আমরা আছি, একই পদে আছি, পদোন্নতিবিহীন হয়ে আছি। এবং আমাদের অন্যান্য ক্যাডারে যারা আছে তারা কিন্তু 5 বছর অথবা 6 বছর পর তারা পদোন্নতি পেয়েছে এবং তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবেও অনেক উপর চলে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা এখনও একই পদে আছি এবং পদোন্নতিবিহীনভাবে আছি। একটু সাপ্লিমেন্ট করা দরকার যে আমাদের ক্যাডারে একটি বড় সমস্যা হচ্ছে আত্মীয়দের সমস্যা। তাদের একটা মামলা চলমান ছিল এবং এই মামলার একটা সুরাহা হয়েছে যে আদালত একটা নির্দেশনা দিয়েছে যে আমাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকমের বাধা রইল না, পদোন্নতির যে কার্যক্রম সেটা চলমান থাকতে পারে এবং চলমান থাকবে। এবং আমরা চাচ্ছি যে আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের এই পদোন্নতির যে কার্যক্রম, যেটা ডিপিসি বলা হয়, সেটা চলমান থাকুক। এবং সেটা গত জুন মাসে সেটা শুরু হয়েছিল এবং অজানা কারণে সেটা বন্ধ হয়ে আছে। আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আহ্বান করছি, তাদেরকে জানিয়েছি যে আপনারা ডিপিসি কার্যক্রমটা চলমান রাখুন, পদোন্নতি কার্যক্রমটা চলমান রাখুন। কিন্তু আমাদের কর্তৃপক্ষ একটু উদাসীন এই বিষয়ে এবং আমরা আমাদের আক্ষেপটা এই বিষয়ে এবং আমরা বারবার
অবস্থান কর্মসূচি নিচ্ছি এবং তাদের কাছে বারবার আহ্বান করছি, আবেদন জানাচ্ছি যে আমাদের পদোন্নতি কার্যক্রম চলমান রাখার জন্য। আর কত, আমরা তো কোনো অন্যায় করিনি, পাপ করিনি, পাপ না করে আমরা শাস্তি পাচ্ছি যে একই পদে আমরা 12 বছর ধরে আছি, পদোন্নতিবিহীনভাবে আছি এবং সামাজিকভাবে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং আমরা আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এই দাবিটা নিয়েই যে আমাদের কর্তৃপক্ষের কাছে যে অনুগ্রহ করে আপনারা আমাদের যে পদোন্নতির বিষয়টি এটা চলমান রাখুন এবং এটা সমাধান করুন। আমরা আর নিতে পারছি না, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে আছি এবং আমরা এর আশু সমাধান চাচ্ছি।